প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক মুক্তির জন্য চাই নতুন ক্ষমতাসীন দল, অর্থাৎ ক্ষমতায় আমরা নতুন দলকে দেখতে চাই। কারণটা হচ্ছে স্বাধীনতার পর থেকে বিএনপিকে দেখলাম, আওয়ামী লীগকে দেখলাম, জাতীয় পার্টিকে দেখলাম, ক্ষমতায় তারা ছিল, কিন্তু দেশ কিন্তু দরিদ্র দেশই থেকে গেল। দেশের 50টা বছর কিন্তু পার হয়েছে আপনার স্বাধীনতা অর্জন করার পর, বাংলাদেশ দেশটা গঠন হওয়ার পর এতগুলো বছর পার হওয়ার পরও দেশটা কেমন করে এখনো দরিদ্র একটা দেশের পর্যায়ে থেকে যায়, এটা এটা খুবই দুঃখজনক। তো আমরা তো আওয়ামী লীগকে বেশ কয়েকবার ক্ষমতায় দেখেছি। গণতন্ত্র বলেন, আপনার একটা যে প্রজাতন্ত্রের একটা আইনের শাসন বলেন, কোনো কিছু তারা করতে পারেনি বলবো না, করেনি। এরশাদের ক্ষেত্র হচ্ছে একই ব্যাপার, জাতীয় পার্টি আর কি। বিএনপির ক্ষেত্র মানে জিয়াউর রহমানের অল্প কয়েকদিনে হচ্ছে কিছু মানে বাংলাদেশ একটু কোমরটা শক্ত করতে পেরেছিল অন্তত কথাবার্তায়, কিন্তু অর্থনৈতিক যে আপনার যে মুক্তি দেশের, সেটি বিএনপিকেও কয়েকবার ক্ষমতায় পাঠিয়ে হচ্ছে আমরা পাইনি। এখন আমরা যদি মনে করি বিএনপিকে আবার ক্ষমতায় এনে আমরা হচ্ছে নতুন কিছু করতে পারবো, যেখানে হচ্ছে বিএনপির আগের অবকাঠামো, আগের রাজনৈতিক সংস্কৃতিগুলো এখনো থেকে গেছে, বরং আরো খারাপ হয়েছে, সেই বিএনপিকে দিয়ে যদি আমরা মনে করি আমরা দেশের উন্নয়ন করতে পারবো, অর্থনৈতিক আপনার মুক্তি আমরা আনতে পারবো দেশের জন্য, আমি মনে করি এটা হচ্ছে বোকামি। কারণ বোকামি মানে কি? বোকামির সংজ্ঞা হলো যে আপনি একই কাজ করে বারবার ভিন্ন ফলাফল আপনি আশা করেন, সেটাই হচ্ছে বোকামি। যার কারণে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা, সেটা হচ্ছে বোকামি অর্থনৈতিক উন্নয়ন করার জন্য। জাতীয় পার্টিকে আবার ফিরিয়ে আনা হচ্ছে বোকামি, কারণ আমরা তাদেরকে দেখেছি ক্ষমতায় অথবা ক্ষমতার বাইরে, অথবা এই যে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা অবস্থায় তারা কিন্তু কখনো দেশের জন্য ভালো কিছু করেনি, বরং খারাপটাই করেছে। আর বিএনপি একই ব্যাপার, অনেক ক্ষমতা পেয়েছে বিএনপি, মানুষের অনেক সমর্থন পেয়েছে, অনেক সহযোগিতা পেয়েছে, এরপরও হচ্ছে দেশের উন্নয়ন তারা করেনি। দেশটা কিন্তু দরিদ্রই থেকে গেছে। কথার কিছু ফুলঝুরি ছড়িয়েছে, তারা ফুলঝুরি তৈরি করেছে, কিন্তু কেউ হচ্ছে দেশটাকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারেনি, যেটা হচ্ছে আমি মনে করি সেটা করা সম্ভব ছিল। মালয়েশিয়াতে দেখুন, মানে মাহাতিরের এক আমলেই হচ্ছে, মানে মাহাতির যতদিন ক্ষমতায় ছিলেন, 18 না কত বছর তিনি ক্ষমতায় ছিলেন প্রথমবার, তখনই হচ্ছে দেশটা একটা অন্তত মানে দরিদ্র দেশ থেকে একটা মানে মোটামুটি উন্নত দেশের কাছাকাছি একটা পর্যায়ে, অন্তত মধ্যবিত্ত দেশে তারা রূপান্তরিত হয়েছে। মালয়েশিয়ার ভিসা পাসপোর্ট নিয়ে পৃথিবীর অনেক দেশে হচ্ছে আপনি ভিসা ফ্রি এন্ট্রি পাবেন, অন্তত জাপানে হচ্ছে মালয়েশিয়ান পাসপোর্ট নিয়ে আসলে হচ্ছে আপনার পোর্ট এন্ট্রি ভিসা। সেখানে আমাদের হচ্ছে মানে কত কষ্ট করে যে আসতে হয়। আমি যে কয়েকবার জাপানে এসেছি, এবারও যে এসছি না, আমি কিন্তু সরাসরি আসতে পারিনি বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশে হচ্ছে এই ভিসাটা পেতে হলে আমার হচ্ছে প্রচুর কষ্ট করতে হতো। যদিও হচ্ছে আমার মা জাপানি, যদিও তিনি বেঁচে নেই। তো আমি এর আগে যখন জাপানে এসেছিলাম, তখন কিন্তু এসেছিলাম হচ্ছে লন্ডন থেকে। আমার ভিসা পাওয়াটা হচ্ছে অনেক সহজ ছিল। তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে এর আগের বার চেষ্টা করেছি, সাথে সাথে ভিসা দিয়ে দিয়েছি, চলে এসেছি। কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে এটা সম্ভব ছিল না। অনেক ডকুমেন্ট সেই বিভিন্ন কথাবার্তার হচ্ছে দুর্ব্যবহার করে, বুঝছেন? মানে বাংলাদেশেও হচ্ছে মানে যে একটা কথা আছে না, যেই যায় লঙ্কায় সে হয় রাবণ। বাংলাদেশে হচ্ছে জাপানি এমবেসিটা হচ্ছে বাংলাদেশেও হচ্ছে একেবারে পৌঁছে গেছে আর কি। ওখানে হচ্ছে জাপানিরা দুর্নীতি করে। তো সে ব্যাপারে আর বলছি না। তো অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের যে সারা পৃথিবীতে আমাদের যে একটা অসম্মানটা কেন? অর্থনৈতিক কারণেই তো। কারণ হচ্ছে যুগটা হচ্ছে অর্থনীতির যুগ। আপনার যদি পকেটে পয়সা থাকে আপনার দাম, পকেটে পয়সা থাকলে আপনার একটা পয়সার দাম নাই।
একসময় নাইজেরিয়ানরা বিদেশে শুধু পাসপোর্টটা নিয়ে হচ্ছে যে কোনো দেশে চলে যেতে পারতো, ইউরোপের যে কোনো দেশে পোর্ট এন্ট্রি ভিসা, আমেরিকার মতো দেশে পোর্ট এন্ট্রি ভিসা। কেন? কারণ তারা এই যে এসব ইউরোপের এরা হচ্ছে জানতো যে নাইজেরিয়ার কাছে তেল আছে। এখন নাইজেরিয়ানরা বাংলাদেশের মতো অবস্থা, আর একটু খারাপ অবস্থা, তারা কোথাও যেতে পারে না, তাদের ভিসা পাসপোর্টের কোনো দাম নাই। কারণটা কি? কারণ হচ্ছে ওই যে অর্থনৈতিক মুক্তি তাদের আসেনি। তেল আছে, অনেক কিছু আছে, তাদের জনসংখ্যা আছে, সব কিছু আছে, কিন্তু তাদের অর্থনৈতিক মুক্তিটা আসেনি। তো আমাদের দেশেও তেমনি অর্থনীতি মুক্তিটা আনার জন্য অন্তত ক্ষমতায় একটা দুর্নীতিবাজ, মানে দুর্নীতি করে না অথবা দুর্নীতিটা খুবই কম করে এমন একটা হচ্ছে দলকে ক্ষমতায় আনাটা আমাদের প্রয়োজন। এখন হচ্ছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে জাতীয় পার্টি তো কখনোই আসলে, মানে এখন আর জাতীয় পার্টির কোনো মূল্য নাই। বিএনপি আর হচ্ছে এখন আপনার জামাত আছে, কিন্তু বিএনপি তো আমরা দেখলাম, আমার জীবদ্দশায় আমি দেখেছি বিএনপি কি দিক আসলে ক্ষমতায় নিয়ে আসলে কোনো লাভ হয়নি। কিন্তু এবার হচ্ছে যদি ভোটটা সুষ্ঠু হয়, আমরা যদি ভোটাধিকারটা যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এটা আমার মনে হয় আমাদের উচিত হচ্ছে জামাতকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি বলছি না যে জামাত মানে জামাতই শেষ কথা, জামাতই শেষ ভরসা। ভবিষ্যতে আরো নতুন দল আসবে, কোনো অসুবিধা নাই, নতুন দলদেরকে আমরা দেখব, কিন্তু নতুন দলটা কেমন হবে সেই পরিবর্তনটা শুরু করতে হবে হচ্ছে জামাতকে আপনার ক্ষমতায় আনার মাধ্যমে। আমাদের দেখাতে হবে যে হ্যাঁ, জনগণ আমরা চাই, আমরা করতে পারি, আমরা পরিবর্তন চাই, অর্থনৈতিক মুক্তি চাই, এবং আমরা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমরা নতুন নতুন দলকে আমরা ক্ষমতায় আনতে পারি, এবং এনে আমরা দেখাই না একটাবার, বোকামি না করি, আমরা বোকামি না করি। এমন 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 কোনো গ্যারান্টি নাই যে হয়তো জামাতও ভালো করবে শাসনে এসে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু কথাটা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ অথবা আপনার জাতীয় পার্টিকে ক্ষমতায় আনলে তো একেবারে মানে উন্নতি যে হবে না সেই গ্যারান্টিটা 100%। কিন্তু জামাতের ক্ষেত্রে অন্তত আপনার মানে আমরা একটা চেষ্টা করে দেখতে পারি। তো এটাই হচ্ছে এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা জামাতকে একটাবার আমরা একটা সুযোগ দেই, আমরা তাদেরকে আনি, এনে দেখি যে তারা কি করেন। তো এই হচ্ছে কথা। তো আগামী পর্বে আবার দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।